আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা আনলাম সেটা একটা মজার নাস্তা, নারকেল দিয়ে আর আলু দিয়ে পাকোড়া। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তার আগে বলে নিচ্ছি, আমার এই চ্যানেলে অনেক মজার রান্না আছে, একবার ঘুরে আসুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি দেখিয়ে দিব কী কী উপকরণ নিয়েছি। দেখুন, আমি প্রায় 3-4টা আলু কুচি করে নিয়েছি। কীভাবে কুচি করে নিয়েছি দেখিয়ে দিব। তারপর নারকেল কুড়িয়ে নিয়েছি 1 কাপের মতো, সেটাও আমি দেখিয়ে দিব কীভাবে কুড়িয়ে নিয়েছি। তারপর বেসন নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। তারপর কয়েকটা মরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজের পাতা কেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি, একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 1/2 চা চামচ লবণ। তো চলুন প্রথমে আমি দেখিয়ে দিই কীভাবে আলুটা কুচি করব। দেখুন, এইভাবে এই মোটা অংশটা দিয়ে করব, তাহলে এইভাবে আলু কুচিটা করলে আলুটা অনেক নরম নরম হবে। দেখুন করে ফেলেছি কুচি। তারপর পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো প্রায় 8-10 মিনিটের মতো, তাহলে আলুর যে কষটা বা স্টেজটা এটা চলে যাবে। নারকেলটা কীভাবে কুড়িয়ে নিয়েছি দেখিয়ে দেব। এই দেখুন, এভাবে কুড়িয়ে নেব লম্বা লম্বা করে। এই কুড়িটা 10-15 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। তো এখন আমি একটা মিক্সার বলে সবগুলো উপকরণ অ্যাড করে দেব। তারপর কোরানো নারকেলগুলো অ্যাড করে দিলাম। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজের পাতাগুলা এগুলা দিয়ে দেব। লবণটা ছাড়া আমি সবগুলো উপকরণ অ্যাড করে দেব। লবণটা আমি পরে দেব, আর কেন পরে দেব বলে দেব। বেসনও অ্যাড করে দেব। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। দেখুন মিক্সড হয়ে আসছে। এখন আমি এর মাঝে লবণটা দিয়ে দিব। লবণটা আমি সব শেষে দিয়ে দিব, কারণ প্রথমে যদি দিয়ে দিই তাহলে পানি চলে আসবে। আমি বাজার আগ মুহূর্তে দিয়ে দিব। তো এখন কীভাবে ভেজে নেব, একটা আমি 2 কাপের মতো তেল নিয়েছি। এরকম দেখে নিলাম গরম হয়ে আসছে কি না। দেখুন এটা ভাজা হয়ে আসছে, উপর দিকে বেশি উঠছে। এখন আমি সবগুলা দিয়ে দিব। এটা আমি একটু পেঁয়াজ আকারে দিলাম, আবার এরকমভাবে দিতে পারেন। আপনাদের যেভাবে ইচ্ছে এটা গঠন করে দিতে পারেন, কিন্তু পাকোড়া একটু এরকম থাকলেই ভালো লাগে। লো আঁচে ভাজতে হবে, না হয় উপর দিয়ে লাল হয়ে যাবে, মাঝখানে কাঁচা থাকবে। দেখুন ভালো করে ভেজে নেব উল্টিয়ে। আমি প্রায় 6-7 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে আমি টিস্যু নিয়ে এগুলা দিয়ে দিব, তাহলে টিস্যুটা ভাতটি তেলটা চুষে নেবে। তো এটা খুব মজার একটা রেসিপি বা নাস্তা, পাকোড়া নারকেলের। যদি ভালো লেগে থাকে গাইস, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। এভাবে রান্না করে দিলে সবাই আপনার প্রশংসা করবে। বিকালে নাস্তায় বা মেহমান বা বাচ্চাদের